হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মিস্টার এসআই। তো গাইস, আজকের এই ভিডিওতে বেসিক কিছু ডাউট তোমাদের কাছে ক্লিয়ার করব, যেটা নিয়ে অনেকেই আমাকে কমেন্ট করে জানিয়েছে, প্রশ্ন করেছে পার্সোনালভাবে। তো সেই সমস্ত ডাউট আমি আজকে এই ভিডিওতে ক্লিয়ার করব। সবার প্রথম তো তোমাদেরকে বলি, তোমরা যদি ওবিসি সার্টিফিকেট লিখে সার্চ করো কিংবা কাস্ট সার্টিফিকেট লিখে সার্চ করো, তো তোমরা এই যে অফিসিয়াল ওয়েবসাইট এটার মধ্যে ঢুকে যাও। ঠিক আছে, ঢোকার সাথে সাথে তোমাদের সামনে একটা নোটিশ শো করবে। ঠিক আছে, তো এই নোটিশটা তোমরা একটু ভালো করে পড়ে নিও। এখানে একটা লিস্ট দিয়েছে। ঠিক আছে, এই লিস্টের মধ্যে যে সমস্ত জাতিগুলোর নাম দেওয়া আছে, ঠিক আছে, সেই সমস্ত জাতি আবার নতুন করে ওবিসি আবেদন করতে পারবে। ঠিক আছে, এবং পুরনো যে ওবিসি সার্টিফিকেট আছে সেই সার্টিফিকেটের নাম্বারটা দিয়েই কিন্তু আবেদন করতে পারবে। ঠিক আছে, তো আমি লিস্টটা একটু দেখিয়ে দিই তোমাদেরকে। এখানে দেখেন, এখন আগে কিন্তু ওবিসি ছিল, ওবিসি 3 রকমই ছিল, ওবিসি, ওবিসি এ এবং ওবিসি বি। এখন কিন্তু ওবিসি শুধু নেই, ওবিসি এ, বি এবং সি। ঠিক আছে, 3টে ক্যাটাগরির মধ্যে এখন ভাগ করে দিয়েছে। সরি গাইজ, আমি সি বলে ফেললাম, সেইটা অ্যাকচুয়ালি নেই, ওবিসি এ এবং বি। তো গাইজ, এখন ওবিসি এ এবং বি দুটো ক্যাটাগরিতে ভাগ করে দিয়েছে। অনেকের মনে এরকম প্রশ্ন আছে যে আমার আগে ওবিসি বি ছিল, এখন ওবিসি এ হয়ে গেছে, কি করব। অনেকে প্রশ্ন করছে আমার ওবিসি এ ছিল, বি হয়ে গেছে, কি করব। ঠিক আছে, তো আমি তোমাদেরকে এখানে এই প্রশ্নের উত্তরে একটা কথাই বলবো যে তোমরা জাস্ট নতুন যে আবেদন করার অপশন দিয়েছে, তোমরা জাস্ট আবেদন করো। ঠিক আছে, এমনিতেও তোমাদের ওখানে ডিজিটাল সার্টিফিকেটের এই যে নাম্বারটা, ওল্ড সার্টিফিকেটের নাম্বারটা তোমরা যখনই ওখানে দেবে, অটোমেটিক্যালি তোমাদের নাম, জাতি সব কিছু কিন্তু নিয়ে নেবে। ঠিক আছে, ব্যাস এক্সট্রা কিছু জিনিস ফিল আপ করতে হবে, সেগুলো আমি সব তোমাদেরকে দেখাবো আজকে। ঠিক আছে, সেইগুলো ফিল আপ করার পরে জাস্ট তোমরা সাবমিট করো। ঠিক আছে, তারপরে ওবিসি এ এবং বি এই যে ক্যাটাগরি, নতুন করে যখন সার্টিফিকেট অনলাইনে ডাউনলোড করতে পারবে, তখন অটোমেটিক্যালি ওটা চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, যেই ক্যাটাগরি তোমাদের এখন এই লিস্ট অনুযায়ী কিন্তু নতুন সার্টিফিকেটটা হয়ে যাবে। এইটা নিয়ে তোমাদেরকে কোনো ভাবতে হবে না। ঠিক আছে, তোমরা জাস্ট অ্যাপ্লাই করো। ঠিক আছে, জাস্ট তোমরা অ্যাপ্লাই করো এবং তারপরে তোমরা জাস্ট ডাউনলোড করে দেখো। ঠিক আছে, তো অ্যাপ্লাই করার জন্য তোমাদের কি লাগবে? অ্যাপ্লাই করার জন্য তোমাদের জাস্ট একটা ইনকাম সার্টিফিকেট লাগবে, একটা পাসপোর্ট সাইজ ছবি লাগবে এবং পুরনো সার্টিফিকেটের নাম্বারটা লাগবে। ঠিক আছে, তো এটা কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে? তো সেটার জন্য দেখো, অফিসিয়াল ওয়েবসাইটে ঢোকার পরে এখানে ওবিসি বলে লেখা আছে, এটার মধ্যে ক্লিক করবে এবং তারপরে এখানে এই যে অ্যাপ্লাই ফর ওবিসি এই বাটনের উপর ক্লিক করবে। ঠিক আছে, তো এই বাটনের উপর ক্লিক করার পর সবার প্রথমেই তোমাদেরকে এখানে একটা প্রশ্ন জিজ্ঞাসা করছে, ডু ইউ হ্যাভ এনি ডিজিটাইজড কাস্ট সার্টিফিকেট? তো আপনারা যে সার্টিফিকেটটি পেয়েছেন সেই সার্টিফিকেট, অর্থাৎ অনেকে হয়তো বুঝতে পারবে না যে কোনটাকে বোঝাচ্ছে, তো আমি আপনাদেরকে একটা জিনিস এখানে দেখিয়ে দিই এক্সাম্পলের হিসেবে। ঠিক আছে, তো এই যে তোমরা স্ক্রিনে সার্টিফিকেটটি দেখতে পাচ্ছ, ঠিক আছে, এই রকম সার্টিফিকেট যাদের আছে, ঠিক আছে, এইটার জন্যই বলছে। ওই সার্টিফিকেটের নাম্বারটাই কিন্তু তোমাদের এখানে এন্টার করতে হবে। ঠিক আছে, তো সবার প্রথম তোমাদেরকে এখানে ইয়েস করে নিতে হবে এবং তারপরে এখানে সার্টিফিকেটের নাম্বারটি এন্টার করতে হবে। তো এখন আমি এখানে সার্টিফিকেট নাম্বারটা এন্টার করছি এবং এরপরে এই সার্টিফিকেটটা কবে ইস্যু হয়েছিল সেই ইস্যু ডেটটা তোমাদেরকে এখানে বসাতে হবে। তো ইস্যু ডেটটাও আমি সিলেক্ট করে নিচ্ছি। ঠিক আছে, ইস্যু সিলেক্ট করে নেওয়ার পরে তোমরা জাস্ট এখানে ভেরিফাই বাটনে ক্লিক করবে। ঠিক আছে, ভেরিফাই বাটনে ক্লিক করার পর এখানে দেখবে একটা রেড কালার অপশান চলে এসছে এবং তারপরে দেখবে অটোমেটিক্যালি এটা নিয়ে নিয়েছে। তোমরা দ্বিতীয়বার আরেকবার এই ভেরিফাই বাটনে ক্লিক করবে, দেখবে অটোমেটিক্যালি সব কিছু এখানে নিয়ে নিয়েছে। ঠিক আছে, জাতি, ওবিসি এ না বি, কোন ক্যাটাগরি, সব কিছু কিন্তু এখানে দিয়ে দেবে। যেমনটা ওই সার্টিফিকেটে ছিল, পুরনো সার্টিফিকেটে সেম টু সেম এখানে চলে আসবে। ঠিক আছে, তো এখানে আপনাদেরকে আপনাদের মোবাইল নাম্বার, ইমেল আইডি এগুলোকে দিতে হবে। ঠিক আছে, কিন্তু এগুলো যে দিতেই হবে সেটা কোনো ম্যান্ডেটরি না, কারণ এখানে স্টার মার্ক নেই। যেগুলো স্টার মার্ক আছে আমরা শুধু সেইগুলোই ফিল আপ করবো। এখানে দেখো, আধার অথবা ভোটার অথবা এখানে রেশন কার্ড, 3টের মধ্যে যে কোনো একটা নাম্বার তোমাদেরকে এখানে দিতে হবে।
তো আমি এখন কিছু দিচ্ছি না, জাস্ট এটা ডিটেলসের ভিডিও তোমাদেরকে জানানোর জন্য আমি আজকের এই ভিডিওটি বানিয়েছি এবং তোমাদেরকে বলে দিই আমি অলরেডি আজকে একটা ভিডিও দিয়েছিলাম যে কিভাবে ইনকাম সার্টিফিকেট আবেদন করতে হবে। সেই ইনকাম সার্টিফিকেটটা আমি আবেদন করেছি। ইনকাম সার্টিফিকেটটা যখনই আসবে তখনই আমি তোমাদেরকে এটা লাইভ করে দেখাবো, ফর্মটা ফিল আপ করে দেখাবো যে কীভাবে ওবিসিতে আবেদন করবে। আজকের এই ভিডিওতে আমি জাস্ট তোমাদেরকে ডিটেলসটা দিচ্ছি। এরপরে এখানে তোমরা জাস্ট আধার নাম্বার অথবা ভোটার নাম্বার যে কোনো একটা দিয়ে দিও। তারপরে এখানে যে ক্যাটাগরি বলছে এটা রেশন কার্ডের ক্যাটাগরি, ঠিক আছে। তোমরা যদি রেশন কার্ড দিতে চাও, আধার কার্ড ভোটার কার্ড না দিয়ে, তাহলে তোমরা এখানে রেশন কার্ডের কোন ক্যাটাগরি তোমাদের কার্ডটা সেটা সিলেক্ট করে সেটার নাম্বার এখানে দিও। এরপরে তোমাদেরকে এখানে ডেট অফ বার্থ সিলেক্ট করতে হবে, ঠিক আছে, জন্মের তারিখ। এরপরে তোমাদের পুরো যে ঠিকানা সেটা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। তারপরে ন্যাশনালিটি ওটা সিলেক্ট করাই থাকবে। এখানে রিলিজিয়ান তোমাদের ধর্ম কী সেটাও তোমরা এখান থেকে সিলেক্ট করে নিও, ঠিক আছে। এরপরে এখানে জেন্ডার বলেছে মেল না ফিমেল সেটা তোমরা সিলেক্ট করে নিও। এরপরে দেখো এখানে ইনকাম সার্টিফিকেট আর একটা ফটোগ্রাফ। আমি তোমাদেরকে আগেই বললাম একটা ইনকাম সার্টিফিকেট লাগবে এবং একটা পাসপোর্ট সাইজ ফটোগ্রাফস লাগবে, ঠিক আছে। তো ইনকাম সার্টিফিকেটটা তো অনলাইনেই বাড়িতে বসে আবেদন করতে পারবে, সেটা ভিডিও অলরেডি আমি দিয়ে রেখেছি। এই ভিডিও শেষে অথবা উপরে আই বাটনেও তোমরা ভিডিওটা দেখতে পারো ক্লিক করে, ঠিক আছে। এরপরে এখানে জাস্ট একটা পাসপোর্ট সাইজের ছবি, রিসেন্ট তোলা পাসপোর্ট সাইজের ছবি এখানে আপলোড করে দিও, ঠিক আছে। এগুলো হয়ে যাওয়ার পরে এরপরে এখানে দেখো 14 নম্বরে বলেছে প্যারেন্ট সার্ভিস। এখানে আপনার ফাদার্স, ঠিক আছে, ফাদার্স কী করে সেইটা এখানে দিতে হবে। কোন অর্গানাইজেশনে কাজ করে, হ্যান ত্যান এইসব আপনাকে এখানে বসাতে হবে, ঠিক আছে। তো এখানে দেখুন প্রফেশনাল নট ইকুইভ্যালেন্ট অর আপনি যে কোনো একটা এখানে সিলেক্ট করতে পারেন, ঠিক আছে। তো এখানে কি কাজ করে সেটা সিলেক্ট করে নিলেন। তারপরে এখানে এই যে মাদার, একইভাবে যেরকম বাবার করলেন ঠিক একই রকমভাবে এখানে মায়েরও আপনাকে এখানে চুজ করতে হবে কি করে, ঠিক আছে। যদি কিছু না করে থাকে সেক্ষেত্রে আপনারা নান করতে পারেন, ঠিক আছে। এরপরে জাস্ট এখানে তোমাদের লোকেশান, ঠিক আছে। এগুলো কিন্তু ইম্পর্টেন্ট না, কারণ এগুলো স্টার মার্ক দেওয়া নেই, সেই জন্য আমরা এগুলো ফিল আপ না করতেও পারি, ঠিক আছে। তো এগুলো আমরা ফিল আপ জাস্ট করবো না, ঠিক আছে। এগুলো ফিল আপ না করে জাস্ট ডকুমেন্টসটা সাবমিট করার পরে আমরা এখানে জাস্ট সাবমিট বাটনে ক্লিক করে দেবো, সাবমিট বাটনে, ঠিক আছে। তো সাবমিট বাটনে ক্লিক করে দিলেই আমাদের কাছে একটা কপি আসবে, ঠিক আছে। এবং এর পরবর্তী স্টপে কী করতে হবে সেটা কিন্তু এই কপির মধ্যেই লেখা থাকবে, ঠিক আছে। এবং কপিতে একটা অ্যাকনোলেজমেন্ট নাম্বার থাকবে, যেমনটা আগে আমরা অ্যাপ্লাই করার পরে পেতাম, এখনও ঠিক সেরকমই একটা অ্যাকনোলেজমেন্ট নাম্বার পাবো, সেইটা দিয়ে আমরা স্ট্যাটাস চেক করতে পারবো, ঠিক আছে। তো আজকে জাস্ট তোমাদেরকে আমি এতটাই দেখাতে পারছি, তার কারণ আমার কাছে যেহেতু ইনকাম সার্টিফিকেটটা এখনও আসেনি, আমি অনলাইনে আবেদন করেছি। ইনকাম সার্টিফিকেটটা এলে আমি লাইভ তোমাদেরকে অ্যাপ্লাই করে দেখাবো এবং পরবর্তী স্টেপ কী করতে হবে সেটাও দেখাবো। এখন যেহেতু আমার কাছে ইনকাম সার্টিফিকেটটা আসেনি, সেই জন্য আমি তোমাদেরকে জাস্ট এটুকুই দেখাতে পারলাম, ঠিক আছে। তো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, ইনফরমেশানগুলো খুবই ভালো লেগেছে। আশা করছি তোমাদের আর কোনো ডাউট থাকবে না। এরপরেও যদি কোনো ডাউট থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কও ভিডিও ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে, তোমরা চাইলে আমাকে ডিরেক্ট হোয়াটসঅ্যাপেও মেসেজ করতে পারো। আজকের মতো এতটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ইনকাম সার্টিফিকেট আসার পরে আমি ডাইরেক্ট ভিডিও তোমাদেরকে এই চ্যানেলেই আপলোড করে দিয়ে দেবো। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও লেটেস্ট ভিডিওটা পাওয়ার জন্য, ঠিক আছে। ওই ভিডিওটা খুব শীঘ্রই আমি ইনকাম সার্টিফিকেট এলেই তোমাদেরকে লাইভ একদম করে দেখাবো, ঠিক আছে। তো আজকের মতো এতটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ গাইস।